আপনার সাথে কি প্রায় এরকম হচ্ছে যে খুব তাড়াতাড়ি দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, দাঁতে পোকা হয়ে যাচ্ছে, হাড়ে ব্যথা হচ্ছে বা হাড় কমজোর ফিল হচ্ছে, হাতে পায়ে ঝিনঝিন ধরার মতো হচ্ছে আর শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে, এরকম সমস্যা কি আপনার সাথে হচ্ছে? তাহলে হতে পারে আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে বা ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে। আজকের এই ভিডিওতে এটার পার্মানেন্ট সলিউশনের ব্যাপারে ডিসকাস করব। এটার ভালো ট্রিটমেন্টের ব্যাপারে ডিসকাস করব যাতে পুরোপুরিভাবে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ক্যালসিয়ামের অভাব পুরোপুরিভাবে দূর হয়ে যায়। আজকের ভিডিওতে সবার প্রথমে ডিসকাস করব ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির লক্ষণের ব্যাপারে, কী কী লক্ষণ প্রকাশ পায় ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে, কারণগুলোর ব্যাপারে ডিসকাস করব, কী কী কারণে জেনারেলি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, আর তারপরে ডিসকাস করব পাওয়ারফুল মেডিসিনের ব্যাপারে, যে মেডিসিন খেলে খুব তাড়াতাড়ি দ্রুত ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি একদম দূর হয়ে যাবে, ক্যালসিয়ামের অভাব একদম পূরণ হয়ে যাবে। যে মেডিসিনগুলো খেলে কোনো সাইড এফেক্ট নেই, নির্ভয় মেডিসিন বেশি দিন চালিয়ে যেতে পারেন আর খুব তাড়াতাড়ি ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি একদম ঠিক হয়ে যাবে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি প্লিজ লাইক করুন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন বা আমাকে পার্সোনালি ফোন করতে পারেন। আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব। চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, চলুন সবার প্রথমে জানি যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে কী কী লক্ষণ প্রকাশ পায়, কী কী সিমটমস প্রকাশ পায়। চলুন সেসব সিমটমসের ব্যাপারে জেনে নিই। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে হাড় খুব দুর্বল হয়ে যায়, হাড়ে ব্যথা শুরু হতে থাকে, বিভিন্ন জায়গায় পেইন হতে থাকে হাড়ের মধ্যে, আর দাঁত ক্ষয় হতে থাকে, দাঁতে তাড়াতাড়ি পোকা ধরে আর দাঁত শিরশির করতে থাকে। ঠিক আছে, দাঁত খুব কমজোর হয়ে যায় ক্যালসিয়াম যখন ডেফিসিয়েন্সি হয়, তো এই লক্ষণগুলো প্রকাশ পায়। এছাড়া ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে স্কিন ড্রাই হতে শুরু করে, হেয়ার ফল হতে শুরু করে, চুল পড়তে থাকে। আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে কি হয়, হাই প্রেশার বাড়ার সম্ভাবনা বেড়ে যায়, মানে প্রেশার হাই হতে থাকে পেশেন্টের। এছাড়া পেশেন্টের পেশিতে টান ধরার মতো হয়, আক্ষেপ বা খেঁচুনি টাইপের হয় পেশেন্টের, হাতে বা হাতের আঙ্গুলে ঝিনঝিন করতে থাকে, পায়ের তলায় ঝিনঝিন করতে থাকে, বা অনেক সময় হাত অবশ হবার মতো হয় বা পা অবশ হবার মতো হয়ে যায়। এগুলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণেই হয়। এছাড়া শরীর খুব উইক হয়ে যায়, খুব দুর্বলতা পেশেন্ট ফিল করে, খুব ক্লান্তি বোধ হয় পেশেন্টের। ঠিক আছে, এছাড়া মানে কোনো কিছু করতে ভালো লাগে না পেশেন্টের, উৎসাহ একদম কমে যায়, কোনো কাজে সে মনোযোগ দিতে পারে না, কিচ্ছু করতে তার ভালো লাগে না। এইসব লক্ষণ প্রকাশ পায় যখন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। শিশুদের ক্ষেত্রে যে লক্ষণগুলো প্রকাশ পায়, শিশুরা দেরিতে কথা বলতে শেখে, দেরিতে হাঁটাচলা করতে শেখে, আর দেরিতে দাঁত ওঠে শিশুদের। যখন শিশুদের এই লক্ষণগুলো প্রকাশ পাবে তখন অবশ্যই বুঝবেন যে ওর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে বা ক্যালসিয়ামের অভাব রয়েছে শিশুটির মধ্যে। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে জায়গায় জায়গায় পেইন হতে থাকে, ব্যথা হতে শুরু করে, জয়েন্টে জয়েন্টে, হাঁটুতে, কোমরে, কাঁধে, বিভিন্ন জায়গায় পেইন হতে শুরু করে, ব্যথা হতে শুরু করে। আমি যে লক্ষণগুলোর ব্যাপারে বলেছি, এই পার্টিকুলার লক্ষণগুলোর মধ্যে কিছু লক্ষণ যদি আপনার মধ্যে থেকে যায় অবশ্যই কমেন্ট করে আপনি জানান। ঠিক আছে, কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করতে পারেন। সো ফ্রেন্ডস, এবার চলুন জানি যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবার পেছনে কারণগুলোর ব্যাপারে, কী কী কারণে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। তো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হওয়ার পেছনে যে কারণগুলো, সেটা হচ্ছে ক্যালসিয়ামযুক্ত খাবার কম করে খাওয়া বা খাদ্য তালিকায় ক্যালসিয়ামযুক্ত খাবার খুব কম করে রাখা, এই কারণে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। এছাড়া ভিটামিন ডি এর ঘাটতি, যার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তার কারণে বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ভালো করে হয় না, তাই ভিটামিন ডি যুক্ত খাবার বেশি করে খেতে হবে। এছাড়া সান এক্সপোজার বেশি করে নিতে পারেন, রোজ সকালে 7টা 8টা এই সময়টার মধ্যে আপনি সূর্যের আলো গায়ে লাগাতে পারেন, যাতে ভিটামিন ডি ন্যাচারালি আপনি পাবেন, আর যেটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে সাহায্য করে। এছাড়া যারা বেশি করে চা কফি খায়, সফট ড্রিঙ্কস যারা বেশি করে খায়, সেই চা কফি বেশি করে খাওয়ার পর কী হয়, সেটা বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে বাধা দেয় আর ক্যালসিয়ামকে বডি থেকে বের করে দেয়। এই কারণে যারা চা কফি বেশি করে খায় তাদের বলবো একদম কম করে খেতে, কারণ এটা বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে বাধা দেয়। এছাড়া কিডনির সমস্যার কারণে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম করে হতে থাকে বডিতে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম হতে থাকে।
হরমোনাল ইমব্যালেন্স অনেক সময় হয়। এছাড়া বার্ধক্য একটা কারণ, বয়স বাড়ার সাথে সাথে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে থাকে। অনেক সময় বিভিন্ন মেডিসিন, এলোপ্যাথি বা অন্যান্য মেডিসিন খাওয়ার পর এটার যে সাইড এফেক্ট, সেই সাইড এফেক্টের কারণেও কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। আর মেয়েদের বিশেষ করে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বেশি হয় পুরুষদের তুলনায়। 30 ইয়ার্স বা 35 ইয়ার্স ক্রস করার পর থেকেই মেয়েদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বেশি করে দেখা দিতে থাকে। পুরুষদের তুলনায় মেয়েদের বা মহিলাদেরই বেশি দেখা দিতে থাকে। তার কারণ হচ্ছে, এক তো মানে মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডের সময় কি হয়, ওদের অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণ আর মিনারেল বেশি করে ক্ষয় হয়, যেই কারণে এটা একটা কারণ। এছাড়া মেনোপজের সময় যখন পিরিয়ড একদম বন্ধ হয়ে যায়, সেই সময় ইস্ট্রোজেন হরমোন খুব কম, মানে ইস্ট্রোজেন হরমোন রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়, যার ফলে কি হয়, বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ভালো করে হয় না। তো সেই কারণে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দেখা দিতে থাকে। এছাড়া যারা একাধিক গর্ভধারণ করে, সেই অধিক গর্ভধারণ করার পরেও ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। এছাড়া যখন মানে প্রেগনেন্সির সময় কি হয়, বডিতে প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয়, তো ওই সময় ক্যালসিয়ামযুক্ত খাবার বেশি করে খেতে হয়। যারা কম করে খায় তার ফলেও কিন্তু কি হয়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়ও কি হয়, প্রচুর ক্যালসিয়ামের ঘাটতি হয়। ঠিক আছে, তো এই যে কতগুলো কারণ যেটা বললাম, এই কারণে পুরুষদের তুলনায় মহিলাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বেশি করে হয়। আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যদি অনেক দিন চলতে থাকে, তাহলে অস্টিওপোরোসিস মানে হাড়ের ভেতরে ছিদ্র হতে থাকে, হাড় ক্ষয় হতে থাকে, অস্টিও আর্থারাইটিস হতে শুরু করে। তাই এটাকে ইগনোর করবেন না। তো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যখন দেখা দিবে, অবশ্যই আপনি অল্পতেই যদি চিকিৎসা করেন তাহলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অনেক দিনের পুরনো হয়ে গেলে তাহলে একটু মুশকিল হবে, সমস্যা হবে। যেটা বললাম, এর থেকে ভয়ঙ্কর রোগ সৃষ্টি হয়, হাড়ের ভেতরে ছিদ্র হতে শুরু করে। ঠিক আছে, এটা গেলে অস্টিওপোরোসিস বলা হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করবে। এবার চলুন জানি যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দূর করার জন্য খাবারগুলোর ব্যাপারে। যেই খাবারগুলো খেলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দূর হবে, প্লাস যাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়নি, সে যদি আগে থেকে এই খাবারগুলো খেয়ে যায় রেগুলার, তাহলে তার ভবিষ্যতে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে না। দুধ, দই, তারপরে ছানা, পনির, এসবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো এই খাবারগুলো বেশি করে খেতে হবে, খেলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দূর হয়ে যাবে। এছাড়া ফলের মধ্যে আপনি কমলা লেবুতে ক্যালসিয়াম থাকে প্রচুর, খেজুরে রয়েছে ক্যালসিয়াম। ঠিক আছে, আঙুরে ক্যালসিয়াম রয়েছে প্রচুর, বিশেষ করে কালো আঙুরটায় প্রচুর ক্যালসিয়াম রয়েছে। এছাড়া সবজির মধ্যে আপনি খেতে পারেন বাঁধাকপি, ফুলকপি, এগুলোতে ভরপুর ক্যালসিয়াম থাকে। সয়াবিনে ক্যালসিয়াম থাকে। আর তিল, সাদা তিল, বিশেষ করে সাদা তিলের মধ্যে ক্যালসিয়াম থাকে। শাকের মধ্যে আপনি হচ্ছে মেথি শাক, পালং শাক, তারপরে কলমি শাক, এই শাকগুলোতে প্রচুর ক্যালসিয়াম থাকে। আমলকিতে ক্যালসিয়ামের সোর্স রয়েছে, আমলকি আপনি বেশি করে খেতে পারেন। ব্রোকলিতে ক্যালসিয়াম থাকে। ছোট মাছগুলো যে, ওগুলোতে প্রচুর ক্যালসিয়াম থাকে, সেটাতে ক্যালসিয়ামের সোর্স রয়েছে। আর যেটা বললাম, চা কফি একদম কম খাবেন, যেটা ক্যালসিয়ামে মানে বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে বাধা দেয় আর ক্যালসিয়ামকে বের করে দেয়। এই কারণে চা কফি যত কম খাওয়া যায় ততই বেশি ভালো। এবার চলুন আসি মেডিসিনে। কী পাওয়ারফুল মেডিসিন খেতে হবে, যে মেডিসিন খেলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন খুব তাড়াতাড়ি হবে আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ক্যালসিয়ামের অভাব পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। তো সেই প্রথম মেডিসিনটির নাম হচ্ছে এসবিএল কোম্পানির হোমিওক্যাল মেডিসিন। এই মেডিসিনটি খেলে যার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে যে জায়গায় পেইন হচ্ছে, জয়েন্টে পেইন হচ্ছে, কোমরে, হাঁটুতে যে ব্যথা হচ্ছে, সেই ব্যথাও কমাবে। তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের অভাব পুরোপুরিভাবে দূর করে দেবে। সেই মেডিসিনটির নাম হচ্ছে হোমিওক্যাল। এসবিএল কোম্পানির পিকচারে আপনি দেখতেই পাচ্ছেন। এটা হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন, সেখান থেকে পারচেস করে আপনাকে নিয়ে আসতে হবে। হোমিওপ্যাথি শপে না পেলে আশা করি পেয়ে যাবেন, প্রায় সব হোমিওপ্যাথি শপেই পেয়ে যাবেন। যদি না পান, অনলাইনে আপনি পারচেস করতে পারেন। এই মেডিসিনটির খাবার নিয়ম হচ্ছে 2টো করে ট্যাবলেট দিনে 3 বার খাবার পর নর্মালি চিবিয়ে বা চুষে আপনাকে খেতে হবে। লাগাতার অনেক দিন চালিয়ে যেতে পারেন, কোনো ক্ষতি হবে না, কোনো সাইড এফেক্ট নেই। আর এই মেডিসিনটি যাদের বিশেষ করে অস্টিও আর্থারাইটিস হয়েছে, অস্টিওপোরোসিস পর্যন্ত যাদের হয়েছে, হাড় ক্ষয়, হাড় ছিদ্র হয়ে গেছে, এই হোমিওক্যাল ট্যাবলেটটি যদি লাগাতার 1 বছর 2 বছর লাগাতার চালিয়ে যায়, তাহলে তার ধীরে ধীরে অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিস সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আরেকটি মেডিসিন সঙ্গে আমি বলছি,
এই মেডিসিনটির নাম হচ্ছে ক্যালকেরিফস 6X বায়োকেমিক সাপ্লিমেন্ট, বায়োকেমিক ট্যাবলেট। এই মেডিসিনটি আপনি সঙ্গে খেয়ে যাবেন। 3টি করে ট্যাবলেট দিনে 3 বার, খাবার আগে নর্মালি চিবিয়ে চিবিয়ে চুষে চুষে আপনি খাবেন। হোমিওক্যাল ট্যাবলেট প্লাস হচ্ছে ক্যালকেরিফস 6X, আপনি একটাই খেতে পারেন। হোমিওক্যাল খেলেই কাজ হয়ে যাবে। রেজাল্ট আরও এফেক্টিভ পেতে আপনাকে আমি বলবো দুটোই খান আপনি, ক্যালকেরিফস 6X তার সঙ্গে হোমিওক্যাল ট্যাবলেট লাগাতার বেশি দিন চালিয়ে যেতে পারেন। তাহলে আপনার ক্যালসিয়ামের যে অভাব যে আছে সেটা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে, আর ক্যালসিয়ামের অভাবের কারণে যে রোগগুলো হতে মানে ফিউচারে হবার সম্ভাবনা সেগুলো একদম কমে যাবে, আর সেই রোগগুলো আর হবে না। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি প্লিজ লাইক করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।